হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। গত রাত থেকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি এবং ঝড় মেঘ ডাকছে বন্ধুরা। আর আমাদের বাড়ির যে অবস্থা হয়েছে মানে বলার কথা নয়, তোমাদেরকে দেখাচ্ছি। আর তার মধ্যে কালকে আমার স্ত্রী এবং মেয়ে গিয়েছে আমার শ্বশুর বাড়িতে। মানে আমার যে শাশুড়ি আছে, শাশুড়ি একটু অসুস্থ হয়েছে, যার জন্য গিয়েছে ওখানে দেখতে। কালকে গিয়েছে, আজকে আসার কথা বিকেলবেলা, না হলে পরশু আসবে। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে সকাল ঠিক 5:30। 5:30টার দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর রাত থেকেই বৃষ্টির জন্য কারেন্ট নেই। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে রাত থেকেই কারেন্ট নেই, লাইট জ্বলছে না, এখানেও লাইট জ্বলছে না। আর আমার মশারিটা এখন উঠাইনি, মশারিটা উঠাবো একটু পরে। আর এই যে দেখুন, ঘরের মধ্যে বৃষ্টির সব জল চলে এসেছে, যে সাইডটাতে দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, আমাদের ঘরে যে চালিটা থাকে, সেই চালিটার উপরে যে পাটটা থাকে, সেই পাটটা দেখুন পুরোটাই ভিজে গেছে। আর এদিক দিয়ে ছাটের জলও কিছু কিছু পড়েছে, যার জন্য এরকম অবস্থা। পুরো পাটটাই ভিজে গেছে, দেখতে পাচ্ছ। এই যে তোমাদেরকে ভিতরে দেখালাম, তো এখন বাইরের দিকে চলো, তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দিকে অবস্থা কিরকম। তো বন্ধুরা, এই পর্দাটা ভিজে গেছে। তো এখন একটু হাওয়াতে অনেকক্ষণ ধরে থাকতে থাকতে অল্প 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 শুকনো শুকনো আছে। আর এই যে দেখুন, এখান থেকে কি অবস্থা, কাদায় কি অবস্থা এগুলা দেখুন। এই যে আমাদের এই ঠাকুর ঘরে তো জল ঢুকে কি অবস্থা দেখুন। এই যে ভিজে গেছে সব। খড়ি টড়ি সব যা ছিল এই সাইডে সব ভিজে গেছে। যেখানে এনে রেখেছে এখানেও ভিজে গেছে। আর এখন হাঁস এখন আমরা ছাড়ে দিইনি, হাঁস ছেড়ে দিব। হাঁসটা যে এখানে আছে, গেট খুলে দিব এখানটায়। আর বাইরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন এই সাইডটা, বাড়ির এই সাইডটা দেখুন কতটা আকাশটা মেঘলা হয়ে আছে, চারিদিকে অন্ধকার হয়ে আছে। দেখুন এই যে কি অবস্থা। আজকে কাজ হবে না মনে হয়, আজকে মিস্ত্রিরা আসবে না, কারণ এসেই বা কি কাজ করবে, এসে তো কোনো কাজই করতে পারবে না। কেমন করে মানে বৃষ্টি ছাড়ছে, আবার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আসতেছে। কালকে ছিল, কালকে এই ঘরটাতে বালি ছিল না, তো বালি ঢুকিয়েছে এই ঘরটাতে। মানে কালকে এক গাড়ি রাব বালি এসেছিল, তো এই বালিগুলো ঢুকিয়েছে আর এই ঘরেতে দিয়েছে। মানে সব দিকেই দিয়ে দিয়েছে। এখন এগুলোতে জল দিয়ে বসাতে হবে বালিটা, তারপরে কতখানি কি লাগতেছে আর একটু আছে, ওগুলো এনে দিতে হবে। ওই জন্য এরকম করে বালি নিচু নিচু করে রাখা আছে। আর মাঝখানে ইট রাখা আছে, ইটগুলো গাঁথনি করেছিল, তো এগুলো গাঁথনি করবে, তারপরে জল দিয়ে এই মেঝেটা সমান করে মেঝে ঢালাই হবে। আর বন্ধুরা, তোমাদেরকে এই দিকটা একটু দেখাচ্ছি, দেখুন বাড়ির এই সাইডটা দেখুন কিরকম অবস্থা, জলে একদম সব ধুয়ে গেছে। মানে একাকার অবস্থা হয়ে গেছে, বাড়িতে আর বাড়ি নেই। আর দেখুন এইরকম অবস্থা, কাদা হয়ে গেছে, বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। আর এতটা কাদা হয়ে গেছে দেখুন। এই যে আমাদের তুলসী বেদি যে এখানে আছে, এই সাইডেও কাদা হয়ে গেছে, কারণ আলগা মাটি তো। আমরা বারবার করে বলছি হার্ডওয়্যার দোকানে যে তাড়াতাড়ি করে মাল দাও, ফোন করছি, মাল দিয়েই পাঠাচ্ছে না সেভাবে। আর টাকাও আমরা দিয়ে দিয়েছি, টাকাও বেশি পাবে না। আর এই সাইডটা দেখুন জলে কি অবস্থা হয়ে আছে, ডুবে আছে। আর বন্ধুরা, এগুলো 12:30টার থেকে বৃষ্টি হচ্ছে, ছাড়ছে। আর এতটা ডাক ছাড়ছে, মানে বলার কথা না, মনে হচ্ছে কি গায়ের উপরই মনে কাছেই কোথাও ডাক পড়ছে এরকম। মানে এতটাই ডাকের, মানে এতটাই গভীরতা হচ্ছে, মানে খুব, মানে মনে হচ্ছে কি এখানে পড়ছে ডাকগুলো। আর আমি এখন ওয়ালের উপরে উঠেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ হলো সাইডে দেখতে পাচ্ছ যে কাদা, একদম প্রচণ্ড কাদা। মাঠের এই সাইডটা দেখুন কেমন লাগতেছে, অন্ধকার হয়ে আছে পুরোটাই। এই দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে, জলে সব ভরে গেছে একদম। তো বন্ধুরা, আজকে তো আমাকেই রান্না করতে হবে, তো ভাতটা চাপিয়ে দিই। মা সবজিটা বানাবে, মানে সবজিটা করবে, কারণ আমি সবজি সেভাবে ভালো করতে পারি না, ভাতটা রান্না করতে পারি। আর আর আখাতে হলে একটু সমস্যা হয়, কেমন করে গ্যাস শেষ হয়ে গেছে, তো যার জন্য গ্যাসেতে হলে একটু গ্যাসের মধ্যে দিয়ে এদিক ওদিক সাইডে একটু কাজ কম, মানে কাজকর্মগুলো করে নিতে পারি হাতাহাতি, সেগুলো করতে পারি না, যার জন্য আমার আখাতে রান্না করা খুব মুশকিল হয়। তো ঠিক আছে, সবার আগে হাঁসগুলো আগে ছেড়ে দিই, চলো। কি অবস্থা বন্ধুরা দেখুন, এই যে এদিক থেকে জল আসছে, তো আমার গাড়ি সব ভিজে গেছে। এই যে দেখুন, এই যে ভিজে গেছে জলে। মা দিকে স্নান করে টোরে মাথা আসছে এই সাইডে, স্নান করে।
বন্ধুরা হাঁস ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ডিম দিয়েছে, আর একটাই দিয়েছে আজকে। কালকে 3টে ডিম দিয়েছিল, আজকে দেয়নি, আজকে একটাই দিয়েছে। তো ডিমটা এখন উঠিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ডিমটা আমি উঠিয়ে নিয়েছি। তো ডিমটা এখন রেখে দিব ঘরেতে, তারপরে মুখ হাত ধুবো, মুখ হাত ধুয়ে নিই, কারণ সকাল হয়ে গেছে অনেকক্ষণই। মুখ হাতটা ধুয়ে আমি ভাতটা চাপিয়ে দিব, নাহলে আবার কাজে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। তো ঠিক আছে, আগে মুখ হাতটা ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ভাবলাম যে ভাতের হাঁড়িটা আগে উঠিয়ে দেই, তারপরে মুখ হাতটা ধুবো। তো ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি আঁখাতে, আর এখানে দেখুন এই যে চাল ধুতে চলে এসেছি, চাল ধুয়ে নিচ্ছি এখন। তো চালটা এখন চাপিয়ে দিব, চলো। তো বন্ধুরা ফাইনালি আমি হাঁড়িতে চাল চড়িয়ে দিয়েছি, এই যে এখানে চাল নেই, আর আঁখা এখন ধরিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর আঁখাটা ধরছে। আর এই পাশে দেখুন দেখুন আমার মা কান্দা বনে দিচ্ছে, তো আজকে কান্দার তরকারি হবে। বন্ধুরা ভাতের হাঁড়িতে জাল লাগিয়ে দিয়েছি, তো এখন জাল হচ্ছে, ভাত এখন কখন ফুটবে তোমাদেরকে দেখাবো একটু পরে। তো বন্ধুরা আজকে 3জনে মিলে রান্না করব, আমি ভাত রান্না করব, আর আমার বাবার এঁচোর তরকারি রান্না করবে, আর আমার মা তো সবজি বানায় দিচ্ছে, আর আমার মা তো গোপুসোনার জন্য ভোগ রান্না করবে। বন্ধুরা ফাইনালি আমাদের ভাতের উতাল চলে এসে এবং ঝাপনাটা আমি সরিয়ে দিয়েছি। তো এখন একটু ঘেঁটে দিচ্ছি, ঘেঁটে দিয়ে একটু উঠে দেখবো যে ভাতটা কীরকম সেদ্ধ হয়েছে। তো এই যে বন্ধুরা দেখুন, তো কেবল একবার উতাল এসছে, তো এখন এটা আবার রেখে দিতে হবে, রেখে দিয়ে ভালো করে আরও সেদ্ধ করতে হবে। তো সেদ্ধটা হোক ততক্ষণে। আর এখানে এঁচড় কেটে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, এঁচড়ের তরকারি হবে আজকে। 20 minutes later. তো বন্ধুরা ভাত উপর করে দিলাম, এইমাত্র ভাত হয়ে গেছে, আর এখন মশারিটা উঠাতে হবে। তো এখন মশারিটা উঠাবো। তো বন্ধুরা সবার প্রথমে আমি মশারির দড়িটা খুলে দিলাম। তো মশারিটা খুলে আগে গোছ গাছ করে উপরে সাইড করে রাখবো, তারপরে কম্বল ব্ল্যাঙ্কেটটা যেটা আছে সেটা গোছ গাছ করে রাখবো। আর আমার স্ত্রী আগের দিন গিয়েছে, আমার স্ত্রী মানে আমার শাশুড়ির জ্বর এসছে, যার জন্য গিয়েছে। তো না গেলে আবার কেউ নেই, মানে কোনো ছেলেও নেই যে দেখবে, সেই জন্য গিয়েছে। আমি বললাম যে একটু যাও, গিয়ে দেখে আসো, ওষুধপত্র যদি না থাকে তো কিনে দিয়ে টিয়ে আসো, ভালো হয়ে 2-1 দিন থাকো না হলে ওখানে। তো সেই জন্যই গিয়েছে। তো বন্ধুরা ফাইনালি আমার বিছানা গোছগাছ করা হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখলে আমার বিছানা গোছগাছ করা হয়ে গেছে, এখন মুখ হাত ধোবো। আর কালকে রাতে কারেন্ট চলে গেছে, এখন কারেন্ট কখন যে আসবে তার কোনো দিক ঠিক নেই। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির সামনে কীরকম অবস্থা হয়ে আছে বৃষ্টির জলেতে। তো চলো দেখাচ্ছি। তো সবার প্রথমে গেটটা খুলে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ির সামনে কাদা, এই সাইডে ইট পাতানো আসার জন্য এখানে কাদা নেই, আর এখানে আলগামাটি আসে যার জন্য নরম হয়ে কাদা হয়ে আছে, গাড়ি বের করা খুব মুশকিল। আর দেখুন সামনের দিকে একদম মনে হচ্ছে সমুদ্র হয়ে আছে জলেতে, বৃষ্টির জল। কালকে রাত 1টার থেকে বৃষ্টি হচ্ছে সকাল পর্যন্ত, আর এইদিকে হাঁটা চলা করেছি জন্য মাটিগুলো চেপেছে, তবুও কাদা কাদা পিছলে পিছলে হয়ে আছে। আর এই সাইডটা দেখুন জলে কি অবস্থা, আমাদের এদিকে মনসা মায়ের মণ্ডপের সামনে দেখুন জল, এদিকে এই জায়গাটা নিচু যার জন্য, আর এই দিকটা উঁচু যার জন্য যাচ্ছে না। আর আমরা এখানে বালিগুলো রাখছিলাম, বালি তো ধুয়ে অনেকটা চলে গেছে, এখানে রাব বালি আছে আর ওখানে মোটা বালি আছে। তো আর কিছু করার নেই বন্ধুরা। তো ঠিক আছে চলো বাড়িতে যাই এখন। A few moments later. বন্ধুরা ফাইনালি আমি মুখ হাত ধোয়া হয়ে গেছে, আর এদিকে দেখুন আমার বাবার তরকারি রান্না করছে। এই যে বন্ধুরা দেখুন বাবা এসে তরকারি রান্না, তো বন্ধুরা দেখতে পেলে আমার বাবা এদিকে রান্না করছে। তো বাইরের দিকে কাদা, যার জন্য আমাদের নতুন বাড়িটাতে আসলাম ভিডিও করার জন্য, শর্ট ভিডিও। তো আমার স্ত্রী তো এখন নেই, এখন আমাকেই করতে হবে আজকে শর্ট ভিডিও, যার জন্য স্ট্যান্ড নিয়ে চলে আসলাম। তো এখন শর্ট ভিডিওটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. বন্ধুরা ফাইনালি আমার ইউটিউবের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে। তো আজকে এখানে বসে থেকেই শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, তো এখন যাব স্নান করতে, স্নান ধান করে তারপর খাওয়া দাওয়া করে যেতে হবে ডিউটিতে। তো ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, স্নান ধান করে নেই। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে গেছি, তো এখন খাওয়া দাওয়া করব। আর এদিকে আমার বাবা ভাত বেড়ে দিয়েছে, দেখুন এখানে আমার বাবা ভাত বেড়ে দিয়েছে। তো এখানে শশা আছে, ভাত আছে, আর এখানে এঁচোড় তরকারি আছে। আর কালকে রাতে রুটি করেছিল, তো আমার বাবা রুটি তরকারি খাচ্ছে এখন। আর মেয়ে ফোন করেছিল বন্ধুরা, মেয়ে বলছে যে আজকে বৃষ্টি হচ্ছে, আজকে কেমন করে যাবো, সেই জন্য বলছে যে কালকে আসবো, আকাশ ভালো হোক আগে। আমি বললাম ঠিক আছে আকাশ ভালো হোক তারপরে আসো, নাহলে ভিজে আসবে কেন। তো ঠিক আছে বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নেই, তারপরে যাব কাঁটাতে। তো বন্ধুরা ফাইনালি আমি কাঁটাতে চলে এসেছি এই মাত্র, আর এই পাশটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কীরকম হয়ে আছে। তো বন্ধুরা দেখুন সেই কালো কিসকিসা মেঘ হয়ে আছে, আর সেই বৃষ্টি পড়তে লাগছে ওদিকে, আর এদিকে হালকা হালকা পড়ছে। তো বৃষ্টিটা আসতেছে এখন। আর এই পাশে দেখুন বন্ধুরা বৃষ্টির জলে কেমন লাগছে মাঠের এই সাইডটা।
A few moments later. তো বন্ধুরা এইমাত্র বৃষ্টি হয়ে গেল, দেখুন কাঁটার ব্লেডটা কত সুন্দর পরিষ্কার হয়ে ধুয়ে গেছে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বাই বাই বন্ধুরা।